হ্যালো এভরিওয়ান, আই এম কেয়া রয়, আ নার্সিং ইন্টার্ন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরই কিছু প্রশ্নের উত্তর দেব। তো তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে 2025-এ 2026-এ অথবা ইন ফিউচার কি এএনএম ট্রেনিং বন্ধ হয়ে যেতে পারে। তো এএনএম কথাটির পুরো অর্থ হলো অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। কোনো স্টুডেন্ট এএনএম ট্রেনিং নেওয়ার পর কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসাবে সাবসেন্টারে পোস্টিং পায়। এএনএম অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যারা রয়েছেন তাদের ওয়ার্ক প্লেস হলো কমিউনিটি। এবার যদি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলদের ফাংশনের কথা বলা হয়, তাহলে হসপিটালে যেরকম স্টাফ নার্স নার্সিং কেয়ার প্রোভাইড করেন, ঠিক সেরকম কমিউনিটি পিপলদের নার্সিং সার্ভিস প্রোভাইড করেন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। সেই সঙ্গে কমিউনিটিতে যদি কোনো ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলির মধ্যে কোনো ডিজিজ ধরা পড়ে, তাহলে কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অ্যাসিস্ট করবে সেই রোগের ডায়াগনোসিসে এবং ট্রিটমেন্টে। এছাড়া রেগুলার হোম ভিজিট এবং সেই সঙ্গে কমিউনিটি পিপলদেরকে হেলথ টক প্রোভাইড করা, যে কীভাবে তারা নিজেদের ফ্যামিলিতে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তার যত্ন নেবে। এছাড়া একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের কিন্তু কাউন্সিলর এবং ম্যানেজার হিসাবেও যথেষ্ট ভূমিকা রয়েছে। একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যেই এলাকার সাবসেন্টারের দায়িত্বে থাকেন, সেই এলাকার কোন ব্যক্তি কী রোগে আক্রান্ত রয়েছেন এবং কোন ফ্যামিলিতে কতজন অসুস্থ রয়েছে সেই ইনফরমেশনও কিন্তু থাকে। 5000 পপুলেশনে একজন এএনএম স্টাফ নিযুক্ত হয়ে থাকে। অ্যাসিস্ট্যান্ট ফিমেলের সমস্ত ফাংশন শোনার পর তোমাদের কি মনে হয়, এএনএম ট্রেনিং কখনো বন্ধ হতে পারে? না, এএনএম ট্রেনিং কখনোই বন্ধ হতে পারে না। কারণ তোমরা বুঝতেই পারছো যে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কমিউনিটি পিপলদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আমি একটু আগেই বললাম 5000 পপুলেশনের কথা। যত দিন যাচ্ছে পপুলেশন তত বাড়ছে, তাই পপুলেশন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন নতুন সাবসেন্টার তৈরি হবে। আর নতুন সাবসেন্টার তৈরি হবে মানেই কি, এএনএম স্টাফ সেখানে নিযুক্ত করতে হবে। এছাড়া অনেক সিনিয়র হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল রিটায়ার করবেন, তখন কি সে সমস্ত পোস্ট ফাঁকা হবে, তখন নতুন করে তো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল নিতেই হবে। আর যার জন্য কিন্তু এএনএম ট্রেনিং কখনোই বন্ধ হবে না। একটা পজিটিভ দিকও রয়েছে যে ইন ফিউচার কিন্তু এএনএমের সিট সংখ্যা বাড়তেও পারে। আশা করি এরপরে তোমাদের আর ভয় থাকবে না এএনএম ট্রেনিং বন্ধ হয়ে যাওয়া নিয়ে। এরপর তোমাদের সেকেন্ড কোশ্চেন ছিল যে প্রাইভেট জিএনএম ইনস্টিটিউটে অ্যাডমিশন নিলে কি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে? তো বলে রাখি, প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু বিষয়টি একটু অন্যরকম, কারণ সব প্রাইভেট কলেজ থেকে কিন্তু স্কলারশিপ দেওয়া হয় না। এবং সেই সঙ্গে কিন্তু ইন্টার্নশিপের ব্যাপারটিও তাই। ইন্টার্নশিপের সময় যে 24,000 টাকা স্কলারশিপের কথা বলেছিলাম, সেই স্কলারশিপটিও কিন্তু সব প্রাইভেট ইনস্টিটিউট থেকে দেওয়া হয় না। যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউট লাস্ট 1-2 বছর ধরে জিএনএম ট্রেনিং করাচ্ছে, সেই সমস্ত ইনস্টিটিউট থেকে কিন্তু না দেওয়ার সম্ভাবনাই বেশি। তাই তোমরা প্রাইভেট ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার আগে সেই কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করে নেবে। তো আজকের ভিডিও এইটুকু, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।